জবান বলেছে, যেখানে কোরআন সুন্নাত আলোকে আলোচনা করা হয় দুনিয়ার মধ্যে ওটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ করেন নাই, নবী আমার বলেছেন, যেখানে কোরআনের বাগান তোমরা দেখো ওইখানে কিছু সময় বসে পড়ো। সুবহানাল্লাহ। শুধু বসে থেকো না, জান্নাতি ফল খেও। আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, তোমার বন্ধুর মুখ থেকে কি কথা বের করে দিলা? ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের জবান মিথ্যা না, তার কারণ হলো আমার নবীজি মন গড়া কোনো কথা বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবীজি নিজের জীবনে মন গড়া কোনো কথা বলেন নাই, যা বলেছেন সব আল্লাহর শিখানো কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, তো ফেরাউন চেষ্টা করেছিল কোরআনের এই অনুশাসনকে বন্ধ করে দিবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিবেন, ইসলামী শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিবেন। আর এর বিপরীতে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফেরাউন, তুই কেন, তোর 14 গোষ্ঠীও যদি একত্রিত হয়, আমার কোরআনের অনুশাসনকে স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলছে, ফেরাউন, তুই চেষ্টা করবি, নমরুদ চেষ্টা করেছিল, আবু জাহেল চেষ্টা করেছিল, কেউ কিন্তু পারে নাই। পেরেছে নাকি? কথা বলেন, পারে নাই। কেন পারে নাই? কারণ আমার আল্লাহর শক্তির কাছে পৃথিবীর সব শক্তি অপশক্তিতে পরিণত হয়ে যায়। আমার আল্লাহর শক্তি যেখানে, পৃথিবীর সকল শক্তি সেখানে স্তব্ধ হয়ে যায়। বন্ধুরে আমার, এই পৃথিবীতে যারাই বসবাস করেছে, একদিকে আল্লাহর প্রিয় বান্দারা দ্বীন প্রচার করেছেন, অপরদিকে এই মানুষগুলোকে তারা ডাইভার্ট করে এক শ্রেণীর মানুষ তারা এই পৃথিবীর মধ্যে তারা দুষ্কৃতি চালিয়েছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যাকে যেখানে পাকড়াও করেছি, পৃথিবীর কোন মানুষ আমার হাত থেকে তাদেরকে বাঁচাইতে পারে নাই। লক্ষ্য করে দেখেন, মুসলিম জাতির আদি পিতা আমার আপনার, আমরা যারা মুসলিম, আমাদের আদি পিতা, আপনি পুরুষ হন আর মহিলা হন, আমরা যারাই মুসলিম, আমাদের আদি পিতার নামটা কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম জাতির আদি পিতা যিনি, মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেন? আর মানব জাতির আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাম। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম মানব জাতির আদি পিতা, আর মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম খলিলের যে দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম মুখলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় যে মূর্তি পূজা করা হতো, এটা আপনার ঘটনাটা, আমার ঘটনাটা বলা উদ্দেশ্য না, আমি এই জন্য ঘটনাটা টানছি যে অতীত থেকেই এই ইসলামী শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা চালিয়েছে।
এর মানে যারা এটাকে বন্ধ করে দিতে চাইবে, আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভাবনা করা চলবে না। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম নবী আল কোরআনের এই অনুশাসনকে বাস্তবায়ন করার জন্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এই কালিমাকে বাস্তবায়ন করার জন্য যখন দাওয়াতি কাজ, যখন মেহনত শুরু করে দিলেন, নমরুদ এখানে বাধার সৃষ্টি হলো। ইব্রাহিম খলিলকে আল্লাহর এই কালিমাকে, তাওহীদের এই বাণীকে প্রচার করার অপরাধে মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলতে কিন্তু নমরুদ দ্বিধাবোধ করে নাই। ঠিক কিনা বলেন? আগুনের মধ্যে ফেলছে, অনেক ঘটনা লম্বা। আগুনের মধ্যে পড়েছে, নমরুদের বেটি ডাক দিয়ে বলছে, আব্বু ইব্রাহিম নবীকে তুমি কি আগুনের ভিতরে ফেলছো? হ্যাঁ, আমরা নিজেরাই ফেলেছি। নমরুদের মেয়ে ডাক দিয়ে বলছে, বাবা আমার এই চোখ দিয়ে আমি যা দেখি, তোমার চোখ দিয়ে কি তুমি তাই দেখো? নমরুদ ডাক দিয়ে বলছে, তুমি কি দেখো মা? নমরুদের মেয়ে ডাক দিয়ে বলছে, আমি দেখি ইব্রাহিম নবী একটা ফুল বাগিচায় ঘোরাঘুরি করে। নমরুদ বলে, এটা হতে পারে না। নমরুদের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা ইব্রাহিম খলিল যেই মহান মালিকের কথা বলার জন্য তুমি তাকে আগুনের মধ্যে ফেলছো গো বাবা, আমি ওই তাওহীদের উপরেও বিশ্বাস এনেছি। আমাদের রব এমন রব, ওই রবের গোলাম যখন বিপদে পড়ে যাবে, ওই রব তাদেরকে সাহায্য করে।